আমার প্রতিটি নতুন দিনের যাত্রা শুরু হয় জীবন সম্পর্কে আরো বেশি পরিপূর্ণতা নিয়ে, গভীর উদ্দেশ্য নিয়ে। আমি জেগেছি স্রষ্টার আনুগত্যের জন্য আর তার সৃষ্টির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে। এক অন্তর্নিহিত শান্তির খোঁজ পাওয়া যায় তাতে, যখন আপনি কাউকে কিছু দিয়ে থাকেন। এই দানের মাধ্যমে আপনি যা অর্জন করেন তা সেই উপহারের চাইতেও অনেক দামি। আর কিছু না হোক, আপনি কারো সাহায্য করেছেন, এই অনুভূতি যদি না হতো, বেশিরভাগ মানুষই হয়তো কোনো স্বেচ্ছাসেবামূলক কাজে অগ্রসর হতেন না। সাহায্য সহযোগিতা মানুষকে একে অপরের আরো কাছে নিয়ে যায়। কিছু মানুষ ভাবে সমাজসেবা মানেই হলো স্বেচ্ছাসেবামূলক কাজ, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজসেবাকে আরো বৃহৎ পরিসরে দেখতে শিখিয়েছেন। উদাহরণস্বরূপ ভাবুন, তিনি যখন সালমান ফার্সিকে সাহায্য করছিলেন সেই পরিমাণ স্বর্ণ দিয়ে, যা দিয়ে তিনি নিজেকে দাসত্ব থেকে মুক্ত করেছিলেন। আর ঠিক এই উদাহরণটি আমাকে আমার কলিগকে সাহায্য করার ক্ষেত্রে আরো বেশি অনুপ্রাণিত করেছিল, যখন আমি দেখলাম সে অর্থ সংকটে আছে। আমার প্রতিদিনের অভ্যাস ছিল মাইকের কুশল জানতে চাওয়া, সে কেমন আছে, কি করছে, এই সব আর কি। তাই সেদিন তার চেহারা দেখেই বুঝতে পারছিলাম কোনো সমস্যা হয়েছে। অবশেষে গতকাল তাকে জিজ্ঞেস করলাম তাকে এমন চিন্তিত দেখাচ্ছিল কেন। আসলে তার একটা স্যুট দরকার ছিল এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত মিটিং এর জন্য। সে আশাই করেনি আমি এভাবে হঠাৎ তাকে টাকা ধার দিতে চাইবো, কারণ আমি তার খুব পরিচিত কেউ নই। বারবার জিজ্ঞেস করছিল আমি দিতে পারবো কিনা। আমি তাকে আশ্বস্ত করলাম আর তার মিটিং এর জন্য উইশ করলাম। সে শুধু আমাকে ধন্যবাদ জানালো তা নয়, বরং তার মিটিং এ আমাকে আমন্ত্রণও জানালো, যেটা আসলে তার বাবার সাথে বেশ কয়েক বছর পর প্রথম দেখা হবে। আমি বললাম নিশ্চয় আসবো, আর এভাবেই সৃষ্টি হলো এক নতুন বন্ধুত্বের। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যা জানি তা হলো, যারা তাকে চিনতেন না তিনি সব সময় তাদের প্রত্যাশার সীমারেখাকে ছাড়িয়ে যেতেন। একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ তাকে নিমিষেই ভালোবেসে ফেলতেন, কারণ তিনি সর্বদা চারপাশের মানুষকে সাহায্য করতেন। প্রকৃতপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মাঝে তারাই সবচেয়ে উত্তম যারা মানুষের সবচাইতে বেশি উপকার করে। কতটা মানানসই বিষয় যে আল্লাহর সর্বোত্তম সৃষ্টি কখনোই চাননি উপকার করার কোনো সুযোগ হারাতে। আমি সেই ভদ্রলোককে জিজ্ঞেস করলাম তাকে মালপত্র নিতে কেউ সাহায্য করছে কিনা। সে বেশ জোর দিয়েই বলল তার কোনো সাহায্যের প্রয়োজন নেই, কিন্তু তাকে এত দীর্ঘ সময় একা একা কাজ করতে দেখা কষ্টদায়ক ছিল। ঠিক সেই সময় আমার মনে পড়ল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গল্পটা, যেখানে তিনি এক বৃদ্ধার প্রয়োজনীয় জিনিসপত্র বহন করছিলেন, অথচ বৃদ্ধা তাকে চিনতেন না। তিনি বৃদ্ধাকে সাহায্য করলেন, যদিও বৃদ্ধা মহিলা তাকে সাবধান করে দিচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে থাকার জন্য। তাই আমি ভদ্রলোকের কাছে অনুরোধ করলাম আমাকে সাহায্য করতে দেওয়ার জন্য। দেখে মনে হলো সে অস্বস্তি বোধ করছে, আর সত্যি বলতে প্রথমে মনে হলো সে আমাকে সন্দেহ করছে, কিন্তু আমাকে না বলার মতো অবস্থা তার ছিল না। সব মালপত্র ঢোকানোর পর সেই ভদ্রলোকের হাসি আমাকে মাইকের হাসি মনে করিয়ে দিল, যখন আমি তাকে টাকাটা দিয়েছিলাম। এটা এমন এক হাসি যাতে স্বস্তি আর কৃতজ্ঞতা বোধ উভয়ের ছাপ স্পষ্ট দেখা যায়। হঠাৎ সেই ভদ্রলোক, যে আমার ব্যাপারে সন্দিহান ছিল, আমাকে উষ্ণ ধন্যবাদ জানালো, আর আমার এই সাহায্যের কথা সে কখনো ভুলবে না বলে নিশ্চিত করলো। আমি হাসলাম আর বললাম এই পাড়ায় আপনাকে স্বাগতম। কিন্তু গল্প এখানেই শেষ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজসেবামূলক বাণী অনেক আছে, তবে তার সেবামূলক কাজের সংখ্যা ছিল অগণিত। রাসূলুল্লাহ, আপনি কখনোই কোনো সাহায্যের কাজকে হাতছাড়া করেননি, আর সেই সাথে অন্যদেরও উদ্বুদ্ধ করেছেন সেবাদানে। আপনি সর্বদা নিজে কাজ করে অন্যকে নেতৃত্ব দিয়েছেন। আপনি সে সময় পরীক্ষা খনন করেছেন সাহাবাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। আগুন জ্বালানোর কাঠ বয়ে এনেছেন, পাথর বয়ে এনেছেন, কুড়াল দিয়ে সেসব নিজেই আবার ভেঙেছেন। আপনি একজন সেবক দলনেতার মূর্ত রূপ দিয়েছেন। আপনি শিখিয়েছেন সেবা করতে পারা এক বিশেষ সম্মান, কিন্তু নেতৃত্ব দান একটা দায়িত্ব। সেদিন খুবই ব্যস্ততায় ছিলাম, তাও কোনো মতো মাইকের মিটিংয়ে যেতে পেরেছি। আমি যখন ঢুকলাম মাইক উঠে দাঁড়ালো আমাকে আমন্ত্রণ জানাতে। এরপর তার বাবার সাথে পরিচয় করিয়ে দিল। তারা বললেন পৃথিবীটা খুব ছোট। আমি বললাম পৃথিবীটা আল্লাহর, আর তার নির্ধারিত ভাগ্য কতটা চমকপ্রদ। আমি আর মাইকের বাবা সেই রাতে ভালোই গল্প করলাম, আর চলে যাবার জন্য যখন উঠে দাঁড়ালাম সে আমাকে জিজ্ঞেস করলো তুমি যেন কোন দেশের ছেলে। আমি কিছুক্ষণ নির্বাক রইলাম, তারপর বললাম আমি আমেরিকান, মুসলিম আমেরিকান। আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে একজন বিশ্বাসীকে কোনো দুশ্চিন্তা থেকে মুক্ত করবে, আল্লাহ তাকে কিয়ামতের দিন দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন। আল্লাহ ততক্ষণ তার বান্দার জন্য সাহায্য পাঠাবেন যতক্ষণ তার বান্দা নিজের ভাইয়ের সাহায্য করবে। রাসূলুল্লাহ, আপনার সুন্নাহর আলো আজও উজ্জ্বল হয়ে আছে। ওহ আল্লাহ, মানুষ যেন আমাদেরকে ভালোবাসার মাধ্যমে রাসূলকে ভালোবেসে ফেলেন, আর রাসূলকে ভালোবাসার মাধ্যমে আপনাকে।